সন্ধেবেলা ছেলেকে বসে পড়াচ্ছি, এমন সময় দেখি শাশুড়ি মা হন্তদন্ত হয়ে এসছে। কি হয়েছে মা? আরে দেখো না, চালের মধ্যে ভুল করে ছোলার ডাল পড়ে গেছে। ওহো, তাতে কি হয়েছে মা? ওটা দিয়ে আজ দারুণ জলখাবার বানাবো। তাই নাকি? এর মধ্যে একটুখানি মুগের ডাল আর বিউলির ডাল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এটাকে প্রায় সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপরে আর কি, এই যে ভিজে ফুলে উঠলেই এটাকে একটা মিক্সিতে নিয়ে নিতে হবে। মিক্সিতে অল্প পরিমাণে দিয়ে সাথে আদা কুচি, লঙ্কা কুচি আর সাথে দিয়ে দিয়েছি দই, পরিমাণ মতন অল্প অল্প নুন চিনি দিয়ে অল্প জল দিয়ে এটাকে কিন্তু একটু দানাদারভাবে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কীরকম হবে। ব্যাস, এটাকে এবার একটা বাটিতে নামিয়ে নেব। একটু বড় ধরনের বাটি নেবে। এরপরে এতে এক বাটি সুজি, তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। ফেটানোটা কিন্তু বেশ ভালো করতে হবে, তাতেই কিন্তু দারুণ টেস্টি ব্রেকফাস্ট হবে। এরপরে অল্প একটু জল চাইলে মেশাতেই পারো, আর যাতে এটা ফ্লোরিং কনসিস্টেন্সিতে হয়। ব্যাস, এটাকে সাইডে রেখে দেবো। আর এর সাথে খাওয়ার জন্য দারুণ একটা টেস্টি চাটনিও তো চাই, যার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি এখানে জিরে, তারপরেই দিয়েছি ছোলার ডাল, রসুন কোয়া, আর এটাকে ভাজা হয়ে গেলে একটুখানি লঙ্কাটা দিয়েও ভেজে নেব। লঙ্কাটা কিন্তু তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবে। সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো, দিয়ে নিয়ে এটাকেও নাড়াচাড়া করে বেশ ভাজাটা ঠান্ডা হয়ে এলে এটাকে একটা মিক্সিতে নিয়ে নেব। এবার ভাজা চিনেবাদাম আর নুন দিয়ে এটাকে পিষে নেব। ব্যাস, পেস্টটা বানালেই রেডি। ওইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে এই যে পেস্টটা দেখছো, এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কার মিশিয়ে দিতেই দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। আর ততক্ষণে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে। ওটার মধ্যে একটু তেল জল ছড়িয়ে দিয়ে ব্যাস ওপর দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটু পাতলা করে নেব। এরপরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, এর ওপর দিয়ে তেল বা বাটার দিয়ে দিতে হবে। ব্যাস, এরপরে আর কি, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, তার ওপর দিয়ে একটু নুন, একটুখানি কাটা পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, বাচ্চারা চাইলে কিন্তু একটু চিজও দিতে পারো। এর ওপর দিয়ে মিশিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলেই গরম গরম এই চিলা আর তার সাথে সেই যে চাটনি বানিয়েছিলাম, উফ আহা, এত দুর্দান্ত হয়েছিল খেতে। শাশুড়ি মা তো দেখে পুরো অবাক। আচ্ছা, এই দিয়ে এত টেস্টি জলখাবার হয় সেটা তো জানতাম না।